নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 24শে নভেম্বর, রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হতে পারে কি দক্ষিণবঙ্গে? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, জানাবো আজকের এই আপডেটে। উত্তরের হাওয়াতে মনোরম পরিবেশ তো ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে, তবে পারাপতন আরও কতটা হতে পারে? স্বাভাবিকের নিচে নামতে পারে কিনা, বা নিম্নচাপের কারণে শীতের পথে বাধা হতে পারে কিনা, ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। সকালের দিকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা, মূলত পরিষ্কার আকাশ, রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া। উত্তরে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। আজও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে গতকালের মতো। রাজ্যের উত্তরতম এলাকার সানন্দ কাফুতে সপ্তাহান্তে মনোরম পরিবেশ গোটা রাজ্যে। তবে আবার নিম্নচাপ বঙ্গোপসাগরে, সুমাত্রার উপকূল সংলগ্ন ভারত মহাসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর কয়েক ঘন্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে। এরপর এটি সমুদ্রপৃষ্ঠ দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আরও শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে ফিনজল। এর অভিমুখ হবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলে। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আজ রবিবার ও আগামীকাল সোমবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের আবহাওয়ার সতর্কবার্তা দেখে নিজেদের গতিবিধি নিয়ন্ত্রণ রাখার পরামর্শ আবহাওয়া দপ্তরের। কুমিরিন ও পূর্ব বাংলাদেশে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, যা উত্তর পশ্চিম ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা রয়েছে আজও। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা সকালের দিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলার কিছু অংশে কুয়াশা থাকার সম্ভাবনা আগামীকালও রয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও এই কুয়াশাচ্ছন্ন ভাব থাকতে পারে। উত্তরের হাওয়াতে মনোরম পরিবেশ লক্ষ্য করা যায়। পারাপতন বেশ কিছুটা হয়েছে বটে, তবে স্বাভাবিকের নিচে দিন ও রাতের তাপমাত্রা রয়েছে। এই রকম তাপমাত্রা থাকবে আগামী 4 থেকে 5 দিন। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এরকমই আবহাওয়া থাকতে পারে। বৃষ্টির কোনো নতুন করে সম্ভাবনা এই মুহূর্তে দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের সকালের দিকে কুয়াশাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশের সম্ভাবনা। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার কিছু অংশে। তবে সকালে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। আজও শহর কলকাতায় 18 ঘরে রাতের তাপমাত্রা। আগামী 48 ঘন্টা এই তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা এবং বেলা বাড়লে পরিষ্কার আকাশ থাকতে পারে। মনোরম আবহাওয়া। সকাল ও রাতে হালকা শীতের আমেজ থাকছে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতার তাপমান রাতের তাপমাত্রা 18 দোরগোড়ায়। রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। খুব একটা পরিবর্তনের সম্ভাবনা আগামী 48 থেকে 72 ঘন্টা নেই বলে জানানো হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা 51 থেকে 91%।
এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, দেশের মৌসুমী বায়ু প্রবেশের পর সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। একই সঙ্গে সারা দেশে ভোরবেলায় কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। এই অবস্থায় দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশা আরও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে হাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এই সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাবে শীত ও গরমে কোনো তারতম্য থাকবে না, তবে সমুদ্রে ঢেউ বাড়তে পারে বলে জানানো হয়েছে। তিনি আরও জানান, এ মাসে বাকি দিনগুলোতে সারা দেশে হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তবে ডিসেম্বর থেকে ভারী শীত পড়তে পারে। মাসের মাঝামাঝি সময় শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।